হাই ফ্রেন্ডস, হাই অল। আজকে আবার নতুন একটা দিন। আজকে 28 তারিখ, আমরা যাচ্ছি তেজপুরে। এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 508 কিলোমিটার, বাট আমার মনে হয় আর একটু বেশি হয় মোরলেস, কারণ গুগল ম্যাপ সবসময় অ্যাকুরেট দেখায় না। তো যে হোটেলটায় ছিলাম আজকে ওটা ছেড়ে দিচ্ছি, একটুখানি দেখাচ্ছি রুমটা কেমন। এটা ডবল, মানে দুটো বেড ছিল, 3 জন করে আরামসে শোয়া যায়। আমরা তো 7 জন ছিলাম আজকে। এই যে বাথরুমটাও এরকম। বাকি হোটেলের নাম তোমরা জানোই, কল্পনা এরকম কিছু একটা নাম হবে, আমরা নিচে দেখেছি, ফার্স্টের ভিডিওটাতে আছে। তো আমরা এখন বেরোচ্ছি। বেরিয়ে তেজপুরের উদ্দেশ্যে যাওয়ার আগে বলি যে সবার মানে ঘুম হয়নি ঠিক করে, সত্যি বলতে, কারণ ঘুমিয়েছি প্রায় 12টা, 12:30। এখন 4টে বাজে। 4টে এখন রেডি, মানে আমরা এর আগেই ফ্রেশ হয়ে গেছি। আমরা গাড়িতে অলরেডি সব কিছু লাগেজ চাপিয়েই এখানে আমি ব্লগটা করছি। চলো আস্তে আস্তে রাস্তায় কথা হবে। আজকেও তেমন কিছু দেখানোর নেই, ডিরেক্ট তেজপুর পৌঁছানো, তারপর থেকে দেখানো অনেক কিছু আছে। তো থাকো আমার সাথে, দেখাচ্ছি সব কিছু জানতে আমরা এক্সপ্লোর করব। চলো। আমরা সবাই অ্যাকচুয়ালি রেডি, কিন্তু আমাদের যিনি শিলিগুড়ি বাবা জীবন আছেন, পিছু আগা নাহলে আবার কালকের মতো হবে। তো আমাদের যিনি শিলিগুড়ি বাবা জীবন আছেন, উনি এখনো ওঠেননি, ওনার ঘুম ভাঙেনি। তো আমরা প্ল্যান করলাম এখন এখানে একটুখানি আগে চা খাই, তাতে ঘুমটা একটু ছাড়বে। সবাই আমরা এখানে ওয়েট করছি। টাইম তো হলো 4:47 বেজে গেছে। তুমি এখানে, তাহলে ওখানে কে আছে? তুমি এখানে, তাহলে ওখানে কে আছে? বাবাইদার এখানে সবাই উঠলো, তুমি কি তুললে? তুমি কি তুললে? আসুক বেটা, আজকে গায়ে ওটা নৃত্য করবো। এই চায়ের দোকানটা খোলা নেই? এটা অ্যাকচুয়ালি 360 মাউন্ট, কালকে রাতে 12,000 থেকে নিয়েছি। এটা বড় হবে, সামনে পুরো দারুণ একটা ভিউ নেব। কারণ এখন বেকার 360 লাগিয়ে লাভ নেই। এ অবধি যখন যাবো আমরা তেজপুর অবধি, গরম থাকবে সারা অল টাইম, এমন কিছু ভিউ নেই, পুরো হাইওয়ে হাইওয়ে রোড। বলবো তো খুব সুন্দর রাস্তা আছে। লাগানোর কোনো মানে নেই। আমরা গাজলডোবা দিয়ে যাচ্ছি। আমাদের শিলিগুড়ি থেকে আসার কথা, সে ওখানে মিট করবে। মিট করে আমরা ওখানে একসাথে বেরোবো। যাদের যাদের পেট্রোল ভরার আছে এখানেই ভরে নেবো। তো চাও দরকার ছিল, হোপফুলি ওখানে আমরা পেয়ে যাবো। তো আমাদের যেটা উপর দিয়ে যাওয়ার কথা ব্রিজের, ওটা বন্ধ থাকার জন্য আমরা নিচ দিয়ে এসেছিলাম, কিন্তু এই রোডটা এরকমই নাকি চলছে। তো আমরা ব্যাক করছি ফুলবাড়ি রোড দিয়ে যাব। ফুলবাড়ি হয়ে নিউ জলপাইগুড়ি, ওইখান দিয়ে আমরা বেরোবো। তো আমরা প্লাস্টিক করে বেরোচ্ছি এখন।
সকাল থেকে কেউ কিছু সেরকম খায়নি, যেখানে দাঁড়িয়েছিলাম খাবার কিছু ছিল না। আর বাকি আছে 300 সামথিং কিলোমিটার। কোথাও একটা খাওয়ার জায়গা খুঁজছি, খাবো তারপরে এগোবো একটুখানি। 10:30 বাজে, বেশি বাজে না, এখনো অনেক টাইম, 350 কিলোমিটার অনেক টাইম। আমরা অনেক এগিয়ে আছি এ অনুযায়ী, কিলোমিটার অনুযায়ী। আর এমন কিছু তাড়াহুড়ো করেও যাচ্ছি না, যাওয়ার দরকারই নেই। তারপরে যেটা কালকে বলেছিলাম বলবো, যে কি ব্লান্ডার করেছি সেটা একটু বলি। ট্রেলারে তোমরা তো সবাই দেখেছো যে আমি বললাম ডকুমেন্টস লাগবে, এই লাগবে সেই লাগবে, বাট আমি নিজেই বাইকের ডকুমেন্টসটা ঢোকাতে ভুলে গেছি। সব নিয়েছি, বাইকের ডকুমেন্টস কিচ্ছু নিইনি। এবার তো আরসি লাগবে, পলিউশন লাগবে, দেন ইন্স্যুরেন্স পেপার লাগবে। আমি এই তিনটের একটাও নিইনি। এবার যেহেতু বাজাজে আমি পলিউশন অনলাইনে করাই, তাই ওই পেপারটা ছিল অনলাইনে। এই পলিউশন বলছি, সরি, ইন্স্যুরেন্স অনলাইনে ছিল। ল্যান্ড ক্রুজার টয়োটা, কত গাড়ির গাড়ি। দেখো বই পুরোনো, তো ডকুমেন্টস জানি না আমার আওয়াজ কতটা আসছে, তো ডকুমেন্টস ওগুলো তো নিয়ে নিই। কি করবো ভাবছি, কারণ সব ম্যানেজ হলো, আরসিটা কোনোভাবে আর ডাউনলোড করা যাচ্ছিল না। এবার ডিজিলকারে তো ইনফরমেশন সেভ করা থাকে, আমি করে রেখেছিলাম, কিন্তু ডিজিলকারের যে ফরম্যাটটা আসে সেটা আমি স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করছি। এবার ডিজিলকারের আমি এইভাবে বানিয়ে এটাকে আমি সাবমিট করব, কারণ এখানে আমার লেখা আছে যে কোথাকার আত্মীয়, কোন গাড়ি, সব ইনফরমেশন এটাই আছে। কিন্তু অ্যাকচুয়াল আরসির যে ফরম্যাট থাকে সেইটা কিন্তু এটা নয়, তো প্রবলেম করতে পারে। এবার এইটার জন্য আমি যেতে পারছি কি পারছি না সেটা পরে জানাচ্ছি, পরে তোমরা দেখতে পাবে যে কি প্রবলেম আসছে। ইন্স্যুরেন্স ওকে আছে, পলিউশন তো যেখানে খুশি করা যাবে, কিন্তু পলিউশনেরও একটা গল্প ছিল। পলিউশন যেহেতু 1 তারিখ শেষ হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি এটা করে নিতে পারলাম। মানে যদি 1 মাসের মধ্যে অলরেডি একবার পলিউশন হয়ে গেছে, যদি হয়ে থাকতো এরকম ব্যাপার, যে আগের মাসে পলিউশন করেছি, পেপারটা আনিনি, আমার মনে হয় না যে এটা হতো আরেকবার। এখন তখন আবার কোনোভাবে ভাবলা আবার করতে হতো এইভাবে। তো যাই হোক, এটাই হচ্ছে প্রবলেমটা করেছি, এই ব্লান্ডারটা করেছি ডকুমেন্টস না এনে। তো এভাবে সাবমিট করবো, যদি সাকসেস হয়ে যায়, যারা যারা এরকম সেম প্রবলেম মানে ফেস করবে তারা এই কাজ করতে পারো। এইভাবে তোমাদের পাস বেরিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। তো আমাদের প্ল্যান হলো যে আমরা এখানে আগে একটু খাবো, দেখা যাক কি পাওয়া যায়, ভালো খারাপ কি। নাম আবজি 37 রাজস্থানী হোটেল। এখানে তো রাজস্থানী লিখেছে, ওখানে বাংলায় রাজস্থানী লিখেছে। ডমিনার দাঁড়িয়ে গেছে তোর?
আমার দাঁড়িয়ে যাবে, সরে যা ভাই। তোর দাঁড়ালে আমার আরো ভালো করে দাঁড়াবে। পড়বে না, পড়বে না, পড়বে না, পড়বে না, দাঁড়ানো দেখলে পড়ে যায়। চলো খাই ভিতরে। তো আমরা এখানে এতক্ষণ রেস্ট নেওয়ার পরে বেরোচ্ছি, প্রায় 40 মিনিট থেকে 55 মিনিট এখানেই রইলাম। রোদটা একটু পড়েছে তাই এখন বেরোচ্ছি। আমি তো মনে হয় আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, একটা পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে 210 কিলোমিটার, রোদের জন্য ভালো লাগছিল না কারণ এখন টাইম এখন বাজে 3:20। আমরা হোটেল ওখানে ফোন করে কথা বলা হয়ে গেল, বলেছি ওদেরকে যে 3 ঘন্টায় ঢুকে যাবো। অ্যাকচুয়ালি ওদেরকে 4 ঘন্টা বলেছি, আশা করছি আমরা 3 ঘন্টায় ঢুকে যাবো। রাস্তা খুবই ভালো, গরম ছিল, গরমটার প্রবলেম সলভ, কারণ ওয়েদারটা এখন ঠিক হয়ে গেছে, রোদটা পড়ে গেছে। কালকের পর থেকে তো পুরোপুরি সলভ, কারণ পাহাড়ে উঠবো কন্টিনিউয়াসলি। কালকে নাতিশীতোষ্ণ ওয়েদার থাকবে, তারপরে আস্তে আস্তে বরফ পাওয়ার চান্স আছে। এবার দেখা যাক। তার থেকে বড় কথা, আমার ডকুমেন্টের একটা প্রবলেম আছে। ডকুমেন্টের প্রবলেম কী করে সলভ করব, বা সলভ হবে কি না এটাতে, এটা একটা বড় প্রশ্ন। দেখা যাক, আস্তে আস্তে দেখি। সাথে এখন বেরোই, ডিরেক্টলি তেজপুরে গিয়ে উঠবো, ওখানে গিয়ে দেখা হবে। চলো আস্তে আস্তে বেরোই। আমাদের এখনও 100 কিলোমিটার বাকি। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ ধরে পড়ছে। আমরা বেরোচ্ছি, যে রেল লাইনার পরে নিয়েছি, পায়ে পরবো, পরে এখান থেকে বেরোবো, ঠিক আছে? চলো, আর ইয়ে লাগাবো না, অ্যাকশন ক্যামেরা লাগাবো না, কারণ বৃষ্টি প্রচণ্ড জোরে পড়ছে, বাজ পড়ছে, এই যে বাজ পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন না বেরোলে আজকে আর ঢুকতে পারবো না। এখন বাজে 7টা, 100 কিলোমিটার বাকি, দাঁড়িয়ে আছে এখানে, ঠাই দাঁড়িয়ে আছি আমরা। চলো বেরোই, ঠিক আছে? যখন হোটেল পৌঁছাবো বলে দেবো। টাটা। তো আমরা পৌঁছালাম প্রায় 11টা, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল বিকেলে। এক তো রোদ, গরম, ট্রাফিক, তারপরে যা বাম্পার, এখানে এত কিছু ক্রস করতে করতে 11টা। তারপর টায়ার্ড হয়ে গেছিলাম এই চক্করে। রোদ এড়ানোর জন্য এক জায়গায় 1 ঘন্টা প্রায় রেস্ট নিয়েছি। শরীর খুব টায়ার্ড। এসে আগে খেয়ে নিলাম আমরা। এই যে আমাদের বাইকগুলো সব এখানে আমরা রেখেছি। এটা হচ্ছে, আমরা এখন আছি তেজপুরে। এটা হচ্ছে হোটেল নর্থ ইস্ট নাম। আমি ডিসক্রিপশানে এটারও আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে ডরমেটরি আছে, 300 টাকা পার ডে হিসাবে, পার ডে পার হেড। খাওয়া দাওয়া আলাদা, স্বাভাবিক। তোমাদের যারা এরকম প্ল্যান করছো অরুণাচলে, এখানে স্টে করতে পারো। আমরা আজকেই ফোন করে এটাকে বুক করেছি, আমরা আগে থেকে কিছু বুক করিনি। আমাদের আপকামিংও কিছু বুকিং নেই, সব আমরা যেতেই বুক করবো। তোমাদের যাদের সাডেন প্ল্যান আসতে পারো, এসে করে এরকম বুকিং করে থাকতে পারো, বাট অ্যাটলিস্ট আগে থেকে একটু ফোন করে নিও যে রুম আছে কি নেই। আমরা ডরমিটরি নিয়েছি, আমরা কপাল ভালো, আমরা 8 জন, আর এই রুমটা হচ্ছে 10 জনের। তো 2 জন অলরেডি আগে থেকে ছিল, তো আমাদের পুরো ম্যানেজ হয়ে গেছে, অসুবিধা হয়নি। যাই হোক, চলো আজকে গুড নাইট, খুব টায়ার্ড, ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে নেক্সট দিন, নতুন ব্লগ, নতুন টাইম, নতুন ডেস্টিনেশন নিয়ে। কাল কোথায় যাচ্ছি, কি করছি, কালকে সকালে উঠে বলবো। আপাতত বাই বাই, গুড নাইট।